গাজার পর এবার সীমান্তবর্তী লেবাননেও হামলা চালানোর জোর প্রস্তুতি নিচ্ছে বর্বর ইসরায়েল। মূলত হামাসকে সহযোগিতা ও ইসরায়েলি সীমান্তে হামলার জেরেই এমন পদক্ষেপ নিতে চাইছেন নেতানিয়াহু। নতুন যুদ্ধের এ পরিস্থিতিতে বরাবরের মতো যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে থাকলেও বিরুদ্ধে যাচ্ছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য দেশ তুরস্ক। এদিকে লেবাননে কোনো হামলা হলে তার চরম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। তুর্কি গণমাধ্যম বলছে, ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই লেবাননের পাশে তুরস্ক থাকবে বলে জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এছাড়া লেবাননকে সমর্থন দিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানিয়েছেন ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য দেশের এ প্রধান। এর আগে বুধবার তুর্কি সংসদ বক্তৃতায় এরদোয়ান জানান, ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরিকল্পনা করছেন গাজা যুদ্ধকে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেয়ার। গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন নজর দিয়েছে লেবাননের দিকে। যুদ্ধ ছড়িয়ে পড়লে পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। মুসলিম বিশ্বের এ নেতার দাবি, তুরস্ক লেবাননের ভ্রাতৃপ্রতিম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করারও আহ্বান জানান এরদোয়ান। এদিকে হামাস যোদ্ধারা শুধু ফিলিস্তিনকেই নয়, বরং তুরস্ককেও রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন এই নেতা। গত মাসেই এক বক্তৃতায় তিনি বলেন, গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করার পর ইসরায়েল থেমে থাকবে না, বরং তারা তুরস্ক দখলের পথে এগিয়ে আসবে। এরদোয়ান আরও জানান, ইসরায়েল শুধু গাজায় বিজয়ী হয়ে থেমে যাবে এমনটা মনে করা যাবে না। যদি এখনই ইসরায়েলকে থামানো না যায়, তবে তারা আজ অথবা কাল অগ্রসর হবে আনাতোলিয়ার দিকে। সম্প্রতি তুরস্কের কাছাকাছি অবস্থান করা দেশ সাইপ্রাসে সামরিক মহড়া চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। সাইপ্রাস ইসরায়েলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে বলে দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, ভূমধ্যসাগরের এই দ্বীপ রাষ্ট্রটি ইসরায়েলের আঞ্চলিক হঠকারিতায় নিজেকে জড়িয়ে ফেলেছে। হাকান ফিদান বলেন, তুরস্ক যেহেতু এই অঞ্চলে অবস্থিত, ফলে এই যুদ্ধ আঙ্কারাকেও স্পর্শ করবে। হাওলাদার শামীম, RTV।